2 বলছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। কত বছরে দ্বিগুণ হবে? 20 বছরে দ্বিগুণ হয়। 20 বছরে দ্বিগুণ হয়। দ্বিগুণ কিভাবে হয়? যদি আমরা জমা রাখি ব্যাংকে, কোনো ব্যাংকে জমা রাখি 100 টাকা, সুদ যদি আবার 100 টাকা হয়, সুদও যদি 100 টাকা হয়, তাহলে আমাদের টাকা কত হয়ে যাবে? 200 টাকা হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে জমা টাকা তার যদি দ্বিগুণ হয়, এটাকেই বলা হয় 20 বছরে দ্বিগুণ হয়। অর্থাৎ এই যে সুদ 100 টাকা, এটা কত দিনের? এটা 20 বছরের সুদ। তাহলে 20 বছরের সুদ হয় 100 টাকা। যদি জমা 100 টাকা রাখি, তাহলে 20 বছরে দ্বিগুণ হয়। এবার ধরা যাক আবার 20 বছর যদি পরে দেখি, আবার 20 বছরে আবার সুদ পাওয়া যাবে 100 টাকা, আবার 100 টাকা। তাহলে তখন টোটাল কত হয়ে যাবে? টোটাল হয়ে যাবে 300 টাকা। তাহলে যে আসল টাকা 100 ছিল, তার কত গুণ হয়ে গেল? এইখানে ছিল 2 গুণ, আর এইখানে কত গুণ হয়ে গেল? 3 গুণ হয়ে গেল। তাহলে মোট 20 আর 20 40 বছর পর আমাদের ওই টাকাটা 3 গুণ হয়ে যায়। এটাই চাইছিল, একই সরল সুদের হারে ওই মূলধন কত বছরে 3 গুণ হবে? তাহলে উত্তর হবে 40 বছরে। 40 বছরে 3 গুণ হয়। বলছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে সুদের হার কত? আচ্ছা, এটা দুভাবে করা যায়। 10 বছরে দ্বিগুণ হয়, একই হিসাব। আসল যদি 100 টাকা হয়, তাহলে সুদ দ্বিগুণ, অর্থাৎ সুদও 100 টাকা হবে। তাই 100 টাকা সুদ কত বছরে হলো? বলছে 10 বছরে। তাহলে বলছে, তাহলে হয় 10 বছরের 10 বছরের সুদ কত টাকা হইল? 100 টাকা। তাহলে আমরা যদি এখন কই 1 বছরের সুদ কত, তাহলে 1 বছরের সুদ কত হবে? 100/10, অর্থাৎ 10 টাকা। তাহলে 1 বছরের যে সুদ হয়, এটাই হলো সুদের হার। সুতরাং সুদের হার কত? 10%। এটা আলাদাভাবে করা যায় সূত্র দিয়েই অনেকে পছন্দ করেন। দেখি তাহলে কি বলছে। 10 বছরে দ্বিগুণ, দ্বিগুণ হয়। দ্বিগুণ হলে কি হয়? সুদ আর আসল সমান হয়। তাহলে আমরা এখন জানি সুদের সূত্র হচ্ছে PTR/100, আর আসল হচ্ছে পি। তাহলে পি ইন্টু সময় বলছে 10 বছর, আর এর মান জানা নাই। এদিকে 100 ভাগ আছে, ওইদিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে পি কাটবে, তাহলে আর 10 গুণ হিসাবে আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে কত আসলো? আর সংখ্যা 10। যার যেটা ভালো লাগে। এখন 4 নম্বর বলছে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা। তার মানে এখানে মূলধন জানা নাই, সুদের হার X%, সময় X বছরে, আর সুদ X টাকা। আচ্ছা, আমরা জানি সুদ সমান সমান হয় PTR/100। তা ওরা সুদ কত বলছে? সুদ বলছে X টাকা, মূলধন জানি না, সময় বলছে X বছরে, সুদের হার বলছে X%। তাহলে বজ্রগুণ করলে এটা নিচে 1, বজ্রগুণ করলে P ইন্টু X ইন্টু X, সমস্যা নেই, এটা গুণ 100X। তাহলে একটা X কাটবে। তাহলে আমাদের আসল নির্ণয়, অর্থাৎ পি এর মান নির্ণয় করা লাগবে। পি সমান এদিকে 100, নিচে আসবে X।
তাহলে এইটাই হচ্ছে মূলধন 100/x। এখন 5 নম্বরটা দেখি। কি বলছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে মোট সুদ হলো PNR/25। মূলধনের পরিমাণ কত, তো সেম এটাও। তো আমরা জানি সুদ সমান সমান হচ্ছে PTR/100। সুদ কত বলছে PNR/25। এটা সুদের মান দেওয়া আছে। আসল কত, আসল যেহেতু জিজ্ঞাসা করছে, আসল পি রাখা যাবে না, ধরে নিতে হবে আসল এক্স। ধরি আসল সমান এক্স টাকা, কারণ যেহেতু অঙ্কের আগে থেকেই পি আছে, এটা পি রাখলে অসুবিধা হয়ে যাবে। মূলধন তাহলে আসল আমাদের এক্স, এটা তো সূত্র, এটা হচ্ছে সূত্র। আর পি অর্থাৎ এখানে মূলধন বোঝায় আসল টাকা, আমরা আসল ধরছি এক্স, এই জন্য পির জায়গায় এক্স বসাবো। এক্স সময় বলছে কত, এন বছরে, এন। সুদের হার কত বলছে 8%। ঠিক আছে, তাহলে এইখানে আর আর কাটবে, এন এন কাটবে, 25 দিয়ে 100 কাটলে 4। তাহলে কি হয়, এখানে খালি পি সমান সমান এইদিকে x/4, 4 ওইদিকে ভাগ হিসাবে আছে, এদিকে আসলে গুণ, গুণ করি, x সমান সমান 4p। তাহলে আমরা আসল ধরছি x, x এর মান কত 4p। বি নাম্বারটা ঠিক। বিয়ের 1 নম্বরটা দেখি। বলছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। হ্যাঁ, অধমর্ণ সত্য। যে ব্যক্তি ধার দেন তাকে বলে উত্তমর্ণ, যে ব্যক্তি ধার নেন তাকে বলে অধমর্ণ। 2 নম্বর, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। মোট সুদ আর সময় ব্যস্ত অনুপাতে থাকে। হ্যাঁ, দেখি। আচ্ছা, মোট সুদ আর সময় ধরি 1 বছরের সুদ, ধরি 1 বছরের সুদ 10 টাকা, এটা ধরি নিলাম। তাহলে 2 বছরের সুদ কত হবে, 2 বছরে 20 টাকা হবে। 3 বছরে কত হবে, 30 টাকা হবে। তাহলে 1 বছরে 10 টাকা, সময় যখন দ্বিগুণ হলো, 1 বছর থেকে 2 বছর, সুদও দ্বিগুণ হয়েছে। আর সময় যখন 3 গুণ হয়, 1-এর 3 গুণ, সুদও তখন 3 গুণ 30 টাকা। এইরকম ঘটনাকে বলা হয়, এই সম্পর্ককে বলা হয় সমানুপাতে আছে। তাহলে মোট সময় এবং সময় ও মোট সুদ সমানুপাতে আছে। সমানুপাত আর গণিতের ক্ষেত্রে সমানুপাত চিহ্নটা এইরকম। আমরা পরবর্তী অধ্যায়ে এটা পাবো। সি এর এক দেখি। বলছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে উত্তমর্ণ। 2 নম্বর, বলছে R/2%, আর এর জায়গায় দিয়েছে R/2, সুদের হারে 2p টাকার, পি টাকার বদল দিয়েছে 2p, টি বছরে সুদ আসল। আচ্ছা, আমরা জানি সুদ আসল মানে আসল প্লাস সুদ। তাহলে আসল প্লাস সুদ, এটাকে পাই সুদ আসল। তাহলে আসল এখানে কত দেওয়া আছে, পি এর বদল দেওয়া আছে 2p প্লাস সুদের সূত্র জানি PTR/100। এখানে পি অর্থাৎ আসলের মান কত দেওয়া আছে 2p, তাহলে পি এর জায়গায় হবে 2p। টি এর জায়গায় সময় কত দেওয়া আছে, সময় বলছে টি বছরে, তাহলে সময় ঠিক আছে টি। আর এর বদল কত দেওয়া আছে R/2, তাহলে R/2, নিচের 100 থাকবে, এটা কাটবে, তাহলে এখানে থাকে 2p প্লাস এইদিকে খালি PTR, নিচে 100, এটাই।
3 নম্বর দেখি কি বলছে। 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত। 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত। আসল কত ছিল? 8। সুদ আসল কত? 9। সুদে আসলে 9, আসল হলো 8, সুদে আসলে হলো 9, তার মানে সুদ 1 টাকা। আসল যদি 8 টাকা আর সুদ আসল মিলে হয়েছে 9 টাকা, তাহলে বোঝাই যায় সুদ কত টাকা। 9 থেকে 8 বিয়োগ করে যেটা থাকে এটাই 1 টাকা। আসল টাকা আমাদের 8 টাকা, সুদ হইল 1 টাকা। এখন কি বলছে? সরল সুদের হার। আচ্ছা, সুদের হার, তাহলে সুদের হার হবে 8 টাকাতে 1 টাকা সুদ, 8 ভাগের 1 ভাগ সুদ। 8 টাকাতে 1 টাকা, তাহলে 100 টাকাতে কত? 4 দিয়া, 4 দুগুণে 8, 4 25-এ 100, তাহলে হয় 25/2। 25কে 2 ভাগ করলে 12.5, সুদের হার হবে 12.5%। এখন আসবো 22-এর অঙ্কগুলোতে। 22-এ কি বলছে? 1 নম্বর, কোনো মূলধন বার্ষিক 6 সমস্ত 1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? আচ্ছা, একই গল্প, বলছে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে কখন? যখন সুদ সমান সমান আসল। সুদ আসল যদি 100 টাকা রাখি, সুদও 100 টাকা হয়ে যায়। তা আমরা সুদের সূত্র জানি, PTR/100। আসল তো P,